আমরা চলে এসেছি আবারও সদর গভর্নমেন্ট হাই স্কুল কোচবিহার। তো ইতিহাস, রায়মার্টিনের ইতিহাস 13 স্কুল, পেজ নম্বর 238, পেজ নম্বর 238 সদর গভর্নমেন্ট হাই স্কুলের কোশ্চেনের অ্যান্সার নিয়ে। তো আমরা বইয়ের কোশ্চেনটা দেখিয়ে দিলাম, এরপরে আমরা আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব যাতে আপনারা সহজে লেখাগুলো বুঝতে পারেন এবং সহজে তুলতে পারেন খাতায়। ঠিক আছে বন্ধুরা, আমরা এবার আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে। প্রথম কোশ্চেন ছিল পেজ নাম্বার 238 রায়মার্টিনের 2026-এর ক্লাস 10-এর হিস্ট্রি 13 নম্বর স্কুল সদর গভর্নমেন্ট হাই স্কুল কোচবিহার। তো ভারতের প্রথম ফুটবলার ছিলেন কে? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। সুন্দর করে খাতায় তুলবেন এবং খাতায় যেন প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে থাকে। আমি পরপর স্ক্রল করে যাচ্ছি আর আপনারা উত্তরগুলো সঠিক করে তুলে নেবেন। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি কি জাতীয়তাবোধমূলক নাটক? মানুষ তৈরি ধর্ম কথারই প্রবর্তক কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। সুন্দর করে আপনারা তুলবেন। কোল বিদ্রোহ 1831 থেকে 32 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ছোট নাগপুরে। জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল, তার নাম কি? মানে কখন করা হয়েছিল? ওটা হচ্ছে চুয়াড় বিদ্রোহের পরে। দি সাঁওতাল ইনসুরেকশন অফ 1855-57 গ্রন্থটি লিখেছিলেন কে? কালীকিঙ্কর দত্ত। বিশ্বে ডাকাত নামে পরিচিত ছিলেন কে? বিশ্বনাথ সর্দার। চিপকো আন্দোলন কি? চিপকো আন্দোলন হলো গাছ কাটার বিরুদ্ধে স্থানীয় মহিলাদের একটি অহিংস আন্দোলন। 2 দাগের প্রশ্ন এবার। সরকারি নথিপত্র কোথায় সংগৃহীত থাকে? সরকারি নথিপত্র মহাফেজখানা বা লেখাগারে সংরক্ষিত থাকে। নীলপথের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। ছোট করে দিয়েছি যেহেতু 2 নম্বরের কোশ্চেন, তাই আপনারা এইটুকুনটাই সঠিক করে করবেন। 2 নাম্বার আপনাদের স্যার দিবে। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? ইলবার্ট বিল বিতর্ক কি? পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি? সমাজ সংস্কারের ইতিহাসে নব্যবঙ্গ গোষ্ঠীর ভূমিকা কি ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থ হলো কেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহ একদম 2 লাইনে করে দিয়েছি, আপনারা সুন্দর করে তুলে নেবেন। বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান কি ছিল? কোল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি কি ছিল? আমি 3 দাগের 5 পর্যন্ত করে দিয়েছি, আমরা সুন্দর করে তুলে নেবেন। এখান পর্যন্ত রাখছি আপনাদের।